আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেক। এটা একদম বেকারি স্টাইলে আমি তৈরি করেছি এবং কেকটা দেখুন কতটা ভরাট, এবং এটি মাত্র 2টা ডিম দিয়ে আমি তৈরি করেছি। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। সো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন উপকরণ দুইটাকে আমি একটু চেলে নিচ্ছি। আপনারা একটু ট্রাই করবেন চেলে নেওয়ার জন্য, কারণ অনেক সময় ময়দা বা বেকিং পাউডারে একটু দানাদার ভাব থাকে, তাহলে কেকটা আপনাদের মসৃণ হবে না। নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, হালকা একটু ফেটিয়ে নিচ্ছি ডিম দুইটাকে। দিয়ে দিব 1.25 কাপ চিনি। তো চিনিটাকে আমি 2-3 ধাপে দিব, আপনারা 2-3 ধাপে চিনিটা দিবেন, তাহলে চিনিটা গলতে সুবিধা হবে। এবং চিনিটা গলতে অ্যারাউন্ড প্রায় 10-15 মিনিট লাগে। প্রয়োজনে কিছুক্ষণ ঘুটে এটাকে একটু রেস্টে রেখে দিবেন, তারপর আর একটু ঘুটে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই কাজের সুবিধার্থে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেলটা নিয়েছি। এই উপকরণগুলো দেওয়ার পর যদি মনে হয় আপনাদের কাছে যে এর কনসিস্টেন্সিটা কিছুটা ঘন হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে কিছুটা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা আপনাদের কেকের টেস্টকে অনেক এনহ্যান্স করবে এই লেবুর রসটা, এবং ভ্যানিলা ডিমের গন্ধটা দূর করবে। এখন আমি শুকনো উপকরণ যে চেলে রেখেছিলাম, ময়দা এবং বেকিং পাউডার যে মিশ্রণটা, সেটা আমি আস্তে আস্তে এই ডিমের ব্যাটারের সাথে, ডিম এবং চিনির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ফেটানোর কিছু নেই, এখন জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে, যেন কোনো দলাদার বা দানাদার কোনো ভাব না থাকে। আসলে প্রত্যেকটা কাজ একটু ধৈর্য নিয়ে করতে হয়। আমরা অনেক সময় হিসাব করি যে বাইরে থেকে কেনা কেক এত টাকা, বাড়িতে বানালে এত টাকা। তো আসলে টাকার হিসেবে কখনো আপনি স্বাস্থ্যকর জিনিসটা পাবেন না। এখন একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আমি 6 ইঞ্চি। এটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে নিচে একটা নর্মাল সাদা যে খাতার যে কাগজ আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি এটা মাপ করে কেটে নিয়েছিলাম, তাহলে কেকটা নিচ থেকে পুড়ে যাবে না এবং সুন্দরভাবে বেক হবে। যেহেতু চুলায় আমি এটা বেক করব এবং চুলার নিচের দিকে তাপমাত্রা বেশি থাকে এবং উপরের দিকে তুলনামূলক কম তাপ পায়। এখন কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। ফ্রেন্ডস, আমি কেকটাকে প্রেসার কুকারে বেক করব। প্রেসার কুকারে বেক করলে হয় কি, কেকটা চারদিক থেকে সমান তাপ পায় মোটামুটি, অনেকটা ওভেনের মতো। প্রেসার কুকারের যে সিটি দেওয়ার যে উপরের হুইসেলটা থাকে সেটা খুলে এভাবে আপনার ঢাকনাটা লক করে দিবেন। এটা অ্যারাউন্ড 50 মিনিটের মতো লাগবে কেকটা কুক হতে। প্রথম 5 মিনিট একটু এরকম চুলার আঁচ হাই রাখবেন, তারপর আস্তে করে চুলার আঁচটা একদম লোতে করে দিবেন। লোতে করে দিয়ে আমি দেখেন 50 মিনিট বেক করে নিয়েছি, আমাদের কেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কেকটা কতটা ফুলে গেছে, পুরো বাটিটা ভরে গেছে, এমনকি বাটি থেকে উপচেও গেছে সাইড দিয়ে। কোনো ব্যাপার না, আর কেকটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তো ভিউয়ার্স, দেখলেন তো কত অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে ফেললাম ঝটপট মজাদার ভ্যানিলা পাউন্ড কেক। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।